আমার পরম দরদি মুর্শিদ কেবলা, আমার আব্বা আজকে মানিকগঞ্জে পায়ে ঘর করে যে মানুষগুলো আজকে মানিকগঞ্জে পায়ে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা পথহারা ছিল, পথের দিশা পায় নাই, আজকে এরকম একজন হক্কানি কামেলে মোকাম্মেল পীর এবং শায়েখ পায়া সঠিক পথের দেখা পাইছে। কথা ঠিক কিনা? এই মানুষগুলো একসময় মদ খাইত, নেশা করত, কত মানুষের মাথায় বাড়ি দিছে। আজকে এই মানুষগুলা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য একজন হক্কানি কামেলে মোকাম্মেল পীর মুর্শিদের ধরার দরকার আছে না নাই? আছে। অনেকে বলে পীর ধরার দরকার নেই। কি লিখা? কার পীর ধরুন? পীর তো আমার বাপ নাই, বড় পীর। বাপ মা থাকতে আবার পীর ধরা যায় না। আমি বলি যাদের বাপ মা আছে আর সবার আগে পীর ধরে। কি লিখা? আপনার যে বাপ মা আছে, বাপ মা তো সবচেয়ে বড় পীর, কথা ঠিক আছে। বাপ মার পীর মেনে চলেননি আপনি। আমার এলাকার ঘটনা বন্ধুরা, এক জনম দুঃখী মা অসুস্থ অবস্থায় ঘরের মাঝে বইরা রয়েছে, প্রস্রাব পায়খানা ঘরের মাঝে করে দেখা ছেলের বউ কি করলো, বাইরে উঠানের মাঝে একটা আলগা ঘর, আমাদের দেশে আলগা ঘর আছে না, ওই আলগা ঘরের মাঝে নিয়ে জায়গা করে দিছে। প্রস্রাব পায়খানা ওখানে করে, আহারে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভ ধরছে, দুনিয়ার আলো দেখাইছে, বাতাস দেখাইছে, প্রসবের সময় মা জনম দুঃখিনী স্বামী কয়, স্বামী এই বুঝি বিদায় দাও আমার শেষ যাত্রা, আর বোধহয় ফিরে হবে না স্বামী গো, তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমার সাথে সংসার জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করেছি, মাফ করে দাও, এই যাত্রায় বোধহয় আর ফিরা হবে না। জনম দুঃখী মা পেটের মাঝে ওই প্রসবের ব্যথা নিয়ে চিল্লায় আর ছটফট করে সবার কাছ থেকে বিদায় নেয়। মা জনম দুঃখিনীর পেটে দেখে কতই যে লাঠি দিছি, পেটে লাঠি দিছি, মা পেটের ব্যথায় উহ করছে আহ করছে, আরে কলিজার মাঝে লাঠি দিয়া দুনিয়াতে তখন আমি আপনি আসলাম, জনম দুঃখী মা অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেন্স হয়ে গেছে, মার জ্ঞান ছিল না। জনম দুঃখীর মার সেন্স যখন আসলো, আসার পরে সাথে সাথে আমার জাদুর মুখটা দেখা, কথা ঠিক কিনা? আমার জাদু কই? আমার দাদুর মুখটা দেখা রে। ও সন্তানেরা, ওই জনম দুঃখিনী মা সন্তানের মুখটা দেখে একটা হাসি দেয়, সমস্ত ব্যথা বুঝলে যে হাসি দিয়া বুকটার মাঝে ধরেন, নাকে মুখে চুমা খায়, খাওয়ার পরে মার স্তনটা ওই মাসুম বাচ্চাটার মুখে পইরা দে। কথা ঠিক না? ওই মা, ওই মারে তুমি পীর মানছো, যেমন পীর মানছো, মা জনম দুঃখিনী প্রস্রাব পায়খানা করে তাই তার আলগা করে নিয়ে জায়গা করে দিছ। ও সন্তান, গভীর রাত্র হইয়া যায়, মা জনম দুঃখিনী অপেক্ষায় থাকে আমার জাদু কখন বাড়িতে আসবে। বাড়ির সবাই ঘুমাইয়া যায়, মা ঘুমায় না, মা সজাগ থাকে। বর্তমান মোবাইলের যুগ, যাদের মা আছে তারা জানেন, বাড়িতে যদি না ফিরেন কতক্ষণ পর পর মা ফোন দেয়, কিরে কই আছো, কট্টু গাইছস, কি করতেছস, কোন চুন বাড়ি যাইবি, খবর লয় কি লয় না, কতক্ষণ পর পর খবর লয়। বাড়িতে যাওয়ার পরে আইসস রে, আইসি, ঠিক আছে, এবার আপনার দেখাও করে হইয়া থাক, মা এবার যে ঘুমায়। কথা ঠিক কিনা বন্ধুরা? মারে কেমন পীর মারলেন, বাপেরে কেমন পীর মারলেন, আপনি পীরের কাছে বাইরে ঘুরে দিতে হইব না। মা, সেই মা আলগা করে নিয়ে শুয়ে রাখছেন, মারে ডাক্তার দেখানোর টাকা আপনার কাছে নাই, অথচ বউরে নিয়ে বিনোদন হানিমুন করতে চলে যান, কক্সবাজার যান, রাঙ্গামাটি যান, খাগড়াছড়ি যান, বিভিন্ন ট্যুর পয়েন্টে যান, কিন্তু মার চিকিৎসা করার টাকা আপনার কাছে নাই। কেমন পীর মারলেন মাকে? ও আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবার, আমার ভাইয়েরা শুনেন, কেন হক্কানি পীর তত্ত্ব হবে? যাই না রাখেন, শুনে রাখেন, রাত্র হয়ে গেছে,
বউরে ফোন দেয় কইছেন মা ঘুমাইছে নি? ঘুমাইছে। বাবাই ঘুমাইছে নি? ঘুমাইছে। আমি আইতাছি, আস্তে করে আইলে দরজাটা খুইলা দিস। এবার রঙ্গির করে কইরা বউর লেগে রামের লেগে বিরিয়ানি লয়ে গেছেন যাতে কেউ না দেখে, ফল লয়ে গেছেন যাতে কেউ না দেখে। এবার ঘরের দরজা লাগাইয়া জামাই বউ দুজন মিল্লা বিরিয়ানি খাইলেন, আপেল খাইলেন, মালদা খাইলেন, বেদানা খাইলেন। জনম দুঃখিনী মা অসুস্থ অবস্থায় ঘরের মাঝে কইরা রইছে। আহারে, একটা বেদনার ভাগ্য তার কপালে জুটে না, একটা আপেল তার কপালে হয় না, একটা মালদা তার কপালে হয় না। স্বামী স্ত্রী ঠিকই খাইতেছেন, আবার মারে পীর মানতেছেন। এই মা থাকতে আপনি পীরের কাছে বায়াত হইতে হইব না, মুরিদ হইতে হইব না। খুব পীর মানেন মারে, খুব পীর মানেন বাবার কথা ঠিক কিনা? মা মারা গেল। মারা যাওয়ার পরে কোন রকম তারে নিয়ে গাইরা থইলেন মাটির মাঝে। আইসা 3 দিন গেল, 40 দিনের মাঝে মহিষ ঠেকটা গরু কেটটা খাওয়ান করে এলাকা মানুষ সবাই দাওয়াত দিলেন। আমার মা মরে গেছে 40 খাইলেন না, আনন্দ করতে আইলেন। অথচ 40 টাকাটা যদি মা জীবিত থাকতে যদি মার চিকিৎসার জন্য খরচ করতেন, মার জনম তো কিনা হয়তো সুস্থ অবস্থায় থাকতো, একটু ভালো মন্দ খাইয়া যাইতে পারতো। কথা ঠিক কিনা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ। কথা ঠিক কিনা? আপনি চেষ্টা করতে বলতো বাপ মারে, ও সন্তান তুমি তোমার মার খবর রাখলা না, বাবার খবর রাখলা না, তুমি আবার বাবারে পীর মানো, মারে পীর মানো। তোমার মতো সন্তানকে একজন হক্কানি পীরের কাছে বায়াত করে দিতে হইব। কারণ তুমি যদি হক্কানি পীরের কাছে বায়াত মুরিদ হও, তাহলে তোমাকে তোমার সেই পীর বলবা আমারে খেদমত করা লাগবে না, আগে যা তোর বাপ মারে খেদমত করবা। কন্যা সুবহানাল্লাহ। তোমার পীর বলবে আমার জন্য আঙ্গুর আনন লাগবো না, আপেল আনা লাগবো না, মালটা আনন লাগবো না, আমারে নাই না। তুমি তোমার মারে নিয়ে আঙ্গুর খাও, মালটা খাও, আপেল খাওয়াও। তুমি আর জন্য হক্কানি পীরের দরকার আছে না নাই? এই জাতীয় সন্তান তারা আছেন, তাদেরকে হক্কানি পীরের কাছে অবশ্যই 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 বায়াত হতে হবে, মুরিদ হতে হবে। কথা ঠিক কিনা? তুমি বাপ মার কাছে মুরিদ হও নাই, তুমি বাপ মারে পীর মানো নাই, তুমি পীর মানছো তোমার বউরে, তুমি মুরিদ হইছো তোমার বউর কাছে। তাহলে যদি নাই হইতো তাহলে বউর কথায় তুমি তোমার মারে ঘর থেকে বাইর কইরা ওই আলগা ঘরের মাঝে কখনই রাখতো না। তুমি যদি তোমার বউর কাছে যদি মুরিদ না হইতা, তাহলে তোমার মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না, তোমার বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। কথা ঠিক কিনা? ঠিক। তোমার মতো সন্তানের পীর ধরার দরকার দরকার দরকার। তুমি বলো পীর ধরার দরকার নাই, হক্কানি পীর ধরার অবশ্যই তোমার জন্য দরকার। হক্কানি পীরের কাছে বলে গেলে বলে তুমি বাবার কাছে যাও, মার কাছে যাও। আগে হইলো মা, আগে হইলো বাবা, এরপর হইলো পীর বাবা। কথা ঠিক কিনা? আমার আপনার সাহেব বলেন, ও সন্তানেরা শুনো, তোমার বাপ মা হইল তোমার জন্য সবচাইতে বড় পীর। তোমার বাপ মা যদি তোমার প্রতি যদি রাজি খুশি না থাকে, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঠ্যাং দিলেও যদি 2 লাখ টাকা তোমার সায়নার কাজ হবে না। ঠিক। আমার পীর এমন পাই না বাবার দরবার আইস না খাইলা যাইস না খাইলে কথা কয় না। কিছু কিছু জায়গায় কয়, কইলাম না, বাবার দরবার আইস না খাইলা যাইস না খাইলা। আমাদের পীর সাহেব এই কথা কয় যে বাবার দরবার খাইলাইস না খাইলা যাইস না। আমার জীবনের অনেক ঘটনা তো আপনাদেরকে বলি না, অনেক হিসাব পত্র আছে। হক্কানি পীরের কাছে বায়াত হতে হবে, মুরিদ হবে, মুরিদ হইতে হবে। বায়াত মুরিদ হইলে কি উপকার, নিজের তরফটাকে আত্মশুদ্ধি পরিশুদ্ধ হয়।